যেহেতু কাজপ্রেমী মানুষ আর আমার প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি, তাই আমার বারে বারে আমার কাজের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতেই বেশি ইচ্ছা করে। সেই জন্য আবারও একটা নতুন কাজের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর দিনটা ছিল 5th ডিসেম্বর। আর আমি দেখো যে লোকেশানে গিয়েছি, সেখানে গিয়ে আগে এনার সাথে দেখা, পাকিস্তানি বলি। তো ওর চোখটা দেখেই প্রথমে আমি ভয় পেয়ে গেছি, একদম রেড কালার। তো যাই হোক, তারপরে ওকে একটুখানি দেখে চলে গেলাম লোকেশানে। আর এই যে আমার সহকর্মী তো আমার সঙ্গে থাকেই। আর আজকে কিন্তু আমার বেশ কটা পার্টি মেকআপ রয়েছে, তো সেই জন্য একদম স্নান করেই খেয়েই চলে এসেছি। চুলটা এখনও শোকায়নি বললেই চলে, একদম দুপুর দুপুর চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আজকে পরপর অনেক কটা কাজ রয়েছে। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে যাকে সাজাতে এসছি সে কিন্তু আমাকে ফেসবুক থেকে দেখেই আমার সাজানোগুলো তার ভালো লেগেছে বলেই সে আমাকে একটা আমারই সাজানো ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, যে দিদি আমার হেয়ারস্টাইলটা কিন্তু একদম এরকমই চাই। তো আমার ভীষণ ভালো লাগে এই কারণেই যে আমার ভিডিওগুলো যখন আমি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করি, তারপর তোমরা দেখো, তোমাদের ভালো লাগে, তোমরা আমার কাছে সাজতে চাও, সত্যি এইটাই কিন্তু আমার কাছে বড় পাওয়া। আমার আর কিচ্ছু পাওয়ার নেই, সত্যি কথা। এত ভালো লাগে যখন মানে শুনি বা তোমরা বলো যে এই কাজটা দেখেছি দিদি, বা এরকম সাজটা আমার খুব ভালো লেগেছে, বা আমি ভিডিওতে তোমার দেখেছি, খুব ভালো লাগে সত্যি কথা বলতে, বিশ্বাস করো। এই সেই অনিন্দিতা যে আমাকে বুক করেছিল আমারই কাজের ফটো দেখে ভালো লেগেছিল। তো ওর আইটা দেখো কি সুন্দর, আই মেকআপটা ওর শাড়ির সঙ্গে আমি ম্যাচিং করে করেছি। আর লুকটাও ঠিক সেরকম আমি করার চেষ্টা করেছি, যেহেতু ওর একটা পার্টি ওয়্যার শাড়ি ছিল। এত গ্লো করছিল মুখটা, ওর একটু রেডিয়েন্ট স্কিন ছিল, একটু পিম্পল প্রোন স্কিন ছিল, কিন্তু দেখো একদম মনে হচ্ছে সেগুলো সব গায়েব হয়ে গেছে। আর হেয়ারস্টাইল সেটা তো তোমরা দেখেই নিলে, একদম অ্যাডভান্স কার্লসের মধ্যে আমি ওর মতন করে একদম ওর লুকের সঙ্গে যেরকমভাবে যাবে সেরকমই করার চেষ্টা করেছি। বলো সেজে কেমন লাগলো? ভীষণ ভালো। আমি ফেসবুকে একটা রেকমেন্ডেশন এসেছিল দিদির ভিডিও, সেখানে দেখেছিলাম দিদির একটা কাজ, সেখানে চুলের কালসগুলো ভীষণ সুন্দর লেগেছিল, অ্যাডভান্স কালসের উপর ছিল, সেরকমই ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে। হ্যাঁ আমি সেরকমই বলেছিলাম করে দিতে, তার মধ্যে একটুখানি আলাদা করে ডিফারেন্ট করে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? ভীষণ। একটুখানি ঘুরে দেখাও কালসটা, দারুণ লাগছে তোমাকে, তোমার শাড়িটার সাথে তোমার লিপস্টিক, আই, ওভারঅল মেকআপটা ভীষণই ভালো লাগছে তোমার। ভালো লাগছে। থ্যাংক ইউ। আমারও তোমাকেও থ্যাংক ইউ, এত সুন্দর লুক দেওয়ার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ, তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে। তো তোমরা তো সকলে শুনেই নিলে যে ওর সাজটা কতটা পছন্দ হয়েছে। এবার বোনের সাজা কমপ্লিট, এবার দিদিভাই সাজবে। দিদিভাই কিন্তু সাজ একদমই সেইভাবে কোনোদিনই সাজতে পছন্দ করে না, কিন্তু বোনের আবদারে তাকে এবার সাজতেই হবে। দিদিভাইয়েরও একটু রেডিয়েন্ট স্কিন ছিল আর পিম্পল প্রোন স্কিন ছিল, কিন্তু দেখো একদম একটা ন্যাচারাল কি সুন্দর গ্লো করছে মেকআপটা। তো দিদিভাইয়েরও একটা পার্টি ওয়্যার শাড়ি ছিল, যেটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আই মেকআপ এবং লিপস্টিকের কালারটা দিদিভাইকে এত স্পেশালি মানিয়েছিল যে তোমরাই দেখে বলো। আর হেয়ার স্টাইলটাও কিন্তু সেই অ্যাডভান্স হেয়ার স্টাইলের মধ্যেই রেখেছিলাম। বোনেরটা একটু অন্যরকম, দিদিভাইয়েরটা একটু সফট কার্লসের মধ্যে রেখেছিলাম, কিন্তু দুটোই ছিল অ্যাডভান্স কার্লসের। বলো দিদি সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার এই হালকা হেয়ারে তুমি যে এত ভালো ব্যাকলাস হেয়ারস্টাইল করো, খুব সুন্দর। হ্যাঁ তুমি ফার্স্ট টাইম সাজলে? ফার্স্ট টাইম বাইরে কারোর কাছে সেজেছি, বোনই আমাকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোনের রেকমেন্ডেশনে তুমি তো আরো ভালো। থ্যাংক ইউ। তোমার হেয়ারটা তুমি যেরকম চেয়েছিলে একদম সেরকম, আর মেকআপটা খুব সুন্দর, একদম গ্লসি সুন্দর মেকআপ এসেছে। থ্যাংক ইউ দিদি। তাহলে নেক্সট টাইম আসছি, আবার আসছো? নেক্সট টাইম আবার। থ্যাংক ইউ, তোমাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। একটু ঘুরে যাও, একটু হেয়ারটা একটু দেখিয়ে দিই, একদম অসাধারণ লাগছে তোমার হেয়ারটাও, তোমার কিন্তু দারুণ। ব্যাস দুই মেয়ের সাজা কমপ্লিট, এবার মা বসেছে। এবার বুঝতেই পারছো মা কেন বসেছে, কারণ দুই মেয়ের আবদারে আবার মাকে বসতে হয়েছে। মা তো সেরমভাবে সাজেই না, কিন্তু কাকিমা আমাকে সবসময় বলছিল যে তুমি তোমার মতন করে সাজিয়ে দিও, যেরকম মা কাকিমারা সাজে। আমি বলেছিলাম ঠিক আছে তুমি দেখো, ঠিক সেরকমই সাজিয়ে দেবো যেরকম মা কাকিমারা সাজে।
আর এই যে কাকিমার ফাইনাল লুক, দুই মেয়েরা তো মাকে সাজাবেই, না সাজিয়ে ছাড়বে না। তো এটা কাকিমার লুক, কাকিমার মতন করেই কাকিমাকে সাজিয়েছি, মানে মা যেরকম দেখতে লাগে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা বলো তাহলে দুই মেয়েকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছো তুমি। থ্যাংক ইউ কাকিমা, তোমাকেও দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। কাজের শেষে একদম হাতে ধরিয়ে দিল মিষ্টি। যদিও বা কাকিমা একদমই ক্যামেরা শাই, ক্যামেরার সামনে সেরকমভাবে কথা বলতে পারছিল না, কারণ আমাদের মা কাকিমারা সেরকম হয়ে থাকে আর কি। কিন্তু প্রতিক্ষণে আমাকে বলেই যাচ্ছিল যে তুমি খুব ভালো সাজিয়েছো, আমার সাজগুলো খুব পছন্দ হয়েছে, দুই মেয়েকে খুব ভালো লাগছে। আর সাজাতে সাজাতে দেখো আমি একদম মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য ফ্রেশ হয়ে আবার প্রতীক্ষাকে সাজাতে চলে গেছিলাম, কারণ ওরও একটা ইনভিটেশনে যাওয়ার ছিল বিয়েরই। তো আমাকে আবার কল করেছিল, তো তারপরে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, এই ফটোসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন লুকগুলো বা কোন হেয়ারস্টাইলটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।